চারা আমি এখানে লাগাচ্ছি, এই পরামর্শটা আমি পেলাম কোথায়? আমরা তো এর আগেই BR11 ধান লাইন করে লাগাইছিলাম। মানে BR11 ধান এটা আপনি যেটা লাগাচ্ছেন, এর আগেও আপনি লাগাইছেন 11, এটা ধান আমরা ব্যবহারকারী। এই ধানটা আমরা লাইন করে লাগাইলাম এই কারণে যে এটা লাইন করে লাগাইলে ঔষধ দিতে আমাদের সুবিধা হবে, নিড়ানির সময় সুবিধা হবে, ঔষধ দিতে ধান কাটার সময় সুবিধা হবে। আচ্ছা, আর কি কি সুবিধা হবে? পোকামাকড়ের ক্ষেত্রে আলো বাতাস থেকে একটু উপকার হবে। তার মানে হচ্ছে দর্শক, এখানে ভাই যে বিষয়টা বলছেন যে সোজাসুজি করে যদি আপনি রোয়াটাকে রোপণ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জমিতে আলো বাতাসের পরিমাণটা বেশি আসবে এবং সেখানে পোকামাকড়ের আক্রমণটা খুবই কম হবে। এবং আপনি যদি আগাছানাশক স্প্রে করতে চান কিংবা যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে চান সেই ক্ষেত্রে আপনার চলাফেরা কিংবা হচ্ছে গাছের ক্ষতি হবে না এবং সুন্দরভাবে আপনি স্প্রে করতে পারবেন, সেখানে আপনি সুবিধা ভোগ করতে পারবেন। এবং এই কারণে আপনার জমিতে যেহেতু লাইন থাকবে এই কারণে সেখানে পোকার চলাচলটা স্বাভাবিকভাবে থাকবে না এবং থাকলেও সেখান থেকে সহজেই বের হয়ে চলে যাবে এবং এই ক্ষেত্রে আপনার জমিতে পোকার পরিমাণ হবে খুবই কম। এবং লাইন বাই লাইন থাকার কারণে আপনি যখন নিড়ানি দিবেন কিংবা হচ্ছে আগাছানাশক স্প্রে করবেন কিংবা অন্যান্য কীটনাশক স্প্রে করবেন তখন আপনার সুযোগ সুবিধা থাকবে, ধান কাটার সময়ও সুন্দরভাবে একটা লাইন বাই লাইন আপনিও গুছিয়ে কাটতে পারবেন। এইরকম সুবিধাগুলো আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই লাইন বাই লাইন গাড়ার জন্য আসলে একটা রোয়ার গুছি থেকে আরেকটা গুছি পর্যন্ত দূরত্ব কতটুকু থাকে আর লাইনের দূরত্ব কতটুকু থাকে? একটা গুজুর থেকে আর একটা গুজু পর্যন্ত লাইনের দূরত্ব মনে করেন যে 8 ইঞ্চি 6 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত এরকম থাকে। আর লাইন থেকে লাইনের দূরত্ব? লাইন থেকে লাইনের দূরত্ব মনে করেন 8 9 10 এরকম আর এরকম। তো বিষয়টা হচ্ছে আপনি যদি নিজের জমিতে রোয়াটাকে রোপণ করতে চান একদম মোক্ষম যেটা সঠিক পদ্ধতি সেটা হচ্ছে একটা গোছা থেকে আরেকটা গোছার দূরত্ব 6 ইঞ্চি পর্যন্ত হওয়া আছে, সামান্য কিছু কম বেশি হতে পারে এবং লাইন থেকে লাইনের দূরত্ব 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হতে পারে। যদি আপনি এইভাবে রোয়াটাকে রোপণ করেন তাহলে সেখানে গুছিতে অনেক বেশি পরিমাণে নতুন করে আপনার কুশি গজাবে এবং সেখান থেকে নতুন করে বেশি ফলন হবে বলে আমি মনে করি। আমি যে বিষয়টা বললাম এটা আসলে ঠিক কিনা? এইভাবে করলে কি ফলনটা বেশি হয়? লাইন মনে করেন যে ফলন ধান এইরকম করে লাইন করে ধান লাগালে ধানের মধ্যে ফলন বেশি হবে। আর লাইন বাদে মনে করে যে যদি কথার কথা লাগায় ধান রোয়ার গাছ ঝাপসা হবে, পোকামাকড়ের উৎপত্তি হবে। আচ্ছা, আমি আরেকটা বিষয়ে জানি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার জমিতে যদি আপনি লাইন করে রোয়া লাগান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার গুছির পরিমাণটা কম লাগে কিংবা হচ্ছে চারার পরিমাণটা কম লাগে, আর হচ্ছে ঘন করে লাগালে সেখানে চারার পরিমাণটা বেশি লাগে। এটা আসলে কতটুকু সত্য যদি একটু বলেন? না, লাইন করে লাগাইলে চারা বিছন কম লাগবে আমাদের, আর লাইন বাদে লাগাইলে বিছন বেশি লাগবে। তার মানে হচ্ছে আপনারা যদি আপনার কিছুটা হলেও ক্ষতি পোষাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা লাইন করে যদি রোয়া লাগান তাহলে হচ্ছে আপনার জমিটা দেখতেও সুন্দর হবে এবং সেই ক্ষেত্রে আপনার এই চারার পরিমাণও কম লাগবে এবং আপনার কিছুটা হলেও সাশ্রয় হবে এবং টাকার খরচ কম হবে এবং আপনি মোটামুটি কিছুটা হলেও লাভবান হবেন। তার কারণে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।